একটি প্রাণোচ্ছল জীবন, হাজারো মানুষের অনুপ্রেরণা আর এক বুক স্বপ্ন, সবই কি থেমে গেল এক অকাল মৃত্যুতে? হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। আজ প্রায় 30 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের সকলের পরিচিত ওসমান হাদি ভাইয়ের এখনও পর্যন্ত খুনের কোনো বিচার হলো না। আচ্ছা বলুন তো, আমাদের দেশের আইন ব্যবস্থা ঠিক কতটা মেরুদণ্ডহীন হলে এরকম একটা ক্রিটিক্যাল কেস সলভ করতে তাদের এতদিন সময় লেগে যায়? অবশ্য এটা আর নতুনই বাকি। যারাই কিনা এর আগে ভারতের উগ্রবাদিত্বের বিরোধিতা করেছে তাদের সকলকে ঠিক এভাবেই দমিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রথমেই থাকবে আবরার ফাহাদের নাম। তাকে মারার মূল কারণ হিসেবে রয়েছে একটি ফেসবুক পোস্ট। Abrar was killed brutally, just like it was the Middle Ages, just because of his different opinions. ভারতের সাথে বাংলাদেশের পানি ও গ্যাস সংক্রান্ত কিছু অসম চুক্তিকে সমালোচনা করে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে ক্ষিপ্ত হয়ে তৎকালীন ফেরাউনের শাসকদের কিছু হেলমেট পরিহিত বাহিনী 7ই অক্টোবর 2019 সালে তাকে টর্চার করে মেরে ফেলে। এরপরেই নাম আসে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ায় তার সমর্থকরা 26শে নভেম্বর 2024 সালে আদালতের সামনে আলিফকে মেরে ফেলে। এতে প্রধান আসামি চন্দন দাস গ্রেপ্তার হয়েছে ঠিকই, কিন্তু তার মামলাটি এখনও বিচারহীন। তাই নিঃসন্দেহে বলা যায় যে যত বড় ভারত বিদ্বেষী সে তত বড় দেশপ্রেমিক। আজ হয়তো হাদি ভাই আমাদের সাথে বেঁচে নেই, কিন্তু তিনি বলে গিয়েছেন যে অন্যের দয়ায় বাঁচার চেয়ে নিজের অধিকারে বুক চিতিয়ে লড়াই করা অনেক সম্মানের। আমাদের মাটি, আমাদের পানি আর আমাদের সার্বভৌমত্ব নিয়ে যখন কেউ ছিনিমিনি খেলে তখন চুপ থাকাটাও একটা অপরাধ।